বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি সরাসরি ময়রার মিষ্টি বানানোর ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। এরকম ইয়ামি সন্দেশ কিভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপি সরাসরি আজকে দেখাবো। এখানে আছে 3 কেজি দুধের ছানা। দেখেই বুঝতে পাচ্ছেন একদম খাঁটি গাওয়া গ্রামের গরুর দুধ। শহরের যে প্যাকেট লিকুইড মিল্কগুলো পাওয়া যায় ওখান থেকে কিন্তু ক্রিমটা উঠিয়ে নিয়ে তারপরে প্যাকেট করা হয়। সেই ক্ষেত্রে 1 কেজি দুধে খুবই সামান্য পরিমাণে ছানা হয়। এখানে ফুল 3 কেজি দুধের ছানা আছে, আর ছানাটা দেওয়ার আগে এখানে 200 গ্রাম ঘি দেওয়া হয়েছে। ঘিটাও একদম খাঁটি ঘি। 3 কেজি দুধের ছানায় এখানে চিনি দিব 1.5 কেজি। কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এখানে মনে হয় সম্ভবত হবে না, কড়াইটা চেঞ্জ করে নিতে হবে। এখনো অনেকগুলো ছানা এখানে রয়ে গেছে। এই মিষ্টিটা আসলে কতটা ইয়ামি হবে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। অনেকগুলা ছানা, আর যেহেতু ময়রা আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি ওনাকে বলেছি আপনি আমাকে রেসিপিটা বলবেন, আমি সরাসরি নিজে হাতে মিষ্টিটা তৈরি করব। এতগুলো মিষ্টি আমি একবারে কখনো তৈরি করিনি। আসলে এই মিষ্টিগুলা ময়রারা তৈরি করতে করতে তাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর যার রেসিপিতে আমি এটা তৈরি করে নিচ্ছি ইনি একদম খাঁটি মিষ্টি তৈরি করেন, কোনো প্রকার ভেজাল এখানে দেন না। যার কারণে অন্যান্য মিষ্টির দোকানের তুলনায় এনার মিষ্টিটার দাম অনেক বেশি এবং খেতেও অনেক টেস্টি। ইনি মিষ্টি তৈরি করে শেষ করতে পারেন না, আবার অর্ডার চলে আসে। এত পরিমাণে কাস্টমার এনার দোকান থেকে মিষ্টি নেন। আমাকে বলছেন এখানে যদি ভেজাল ব্যবহার করা হয়, সুজি, ময়দা বা আটা বা চাউলের গুঁড়া এগুলা ব্যবহার করা হয়, আর এইগুলা যদি ছানাতে দেওয়া হয় তাহলে এই ছানার ডাবল হবে। তাহলে খাঁটি যে মিষ্টির টেস্ট, স্বাদ, ওই টেস্টটা কিন্তু আর পাওয়া যাবে না। উনি নিজেই আমাকে বলেছেন। কিন্তু উনি সবসময় একদম খাঁটি মিষ্টি তৈরি করেন, কোনো প্রকার ভেজাল দেন না। যার কারণে ওনার মিষ্টির দোকানে অন্যান্য মিষ্টির চাইতে ডাবল দাম থাকে। তো যেহেতু আমি নিজে হাতে তৈরি করব, আর ইন্ডাকশন চুলায় মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। যেহেতু গ্রামের ব্যাপার, এখানে গ্যাসের চুলা নাই, আর কাঠের চুলায় রান্না করতে আমার অনেক ভয় লাগে। মনে হয় যেন আগুনে আমি পুড়ে যাব। এভাবে অনবরত নাড়তে হবে। অনবরত না নাড়লে নিচে লেগে যাবে এবং মিষ্টির যে ঘ্রাণ, টেস্ট ওইটা নষ্ট হয়ে যাবে। চিনি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, সেই ক্ষেত্রে অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এখানে আমি 2000 পাওয়ারে দিয়ে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। ইন্ডাকশন ওভেন কিন্তু মাল্টিপ্লাকে চলে না, একদম সরাসরি ডাইরেক্ট লাইনে রান্না করে নিতে হয়। এতগুলা মিষ্টি লাইফে ফার্স্ট তৈরি করে নিচ্ছি। উনি অবশ্য আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি বলে দিচ্ছেন চিনির পানিটা কিন্তু অনেকগুলা শুকিয়ে গিয়েছে এবং কত সুন্দর একটা কালার এসেছে দেখে বুঝতে পাচ্ছেন। আর মিষ্টির এই কালারটা আসার উনি একটা টিপস বলেছেন। এখানে কিন্তু কোনো প্রকার ফুড কালার অ্যাড করা হয়নি, কিন্তু কালারটা কিভাবে আসলো উনি বলছেন চিনির পরিমাণটা বাড়িয়ে দিলে এবং অনবরত এভাবে নাড়তে থাকলে এবং দীর্ঘ সময় ধরে নাড়তে থাকলে খুব দারুণ একটা এরকম কালার চলে আসে। আর যেহেতু একদম গ্রামের খাঁটি গাওয়া দুধের ছানার কালারটাই কিন্তু অন্যরকম থাকে। সন্দেশটা আমার রেডি হয়ে গিয়েছে, আর বিভিন্ন আইটেমের কিন্তু সন্দেশ আছে। উনি বলেছেন
যদি ঝরঝরা সন্দেশ তৈরি করতে হয় তাহলে এভাবে তৈরি করবেন। আর যদি বিভিন্ন আইটেমের সন্দেশ আছে, প্যারা সন্দেশ বা পিস পিস করে যে সন্দেশগুলো কাটা হয়, ওই ক্ষেত্রে যতটুকু ছানা তার ডাবল চিনি দিতে হবে, তাহলে পিস পিস করে কাটা যাবে। আর প্যারা সন্দেশ বা ওইসব আইটেমের সন্দেশ তৈরি করতে গেলে সন্দেশটা ছানাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নিয়ে একদম স্মুথলি তৈরি করে নিতে হবে। নিয়ে তারপরে প্যারা সন্দেশ, বিভিন্ন আইটেমের সন্দেশ তৈরি করা যাবে, পিস পিস করে কাটা যাবে। আর আজকে যেহেতু আমি ঝরঝরা সন্দেশ তৈরি করেছি, তাই সন্দেশটা একটু কিন্তু মথে নেইনি। এখানে কিন্তু কোনো প্রকার ফ্লেভার বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি। খুব দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে, আসলে অসাধারণ। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন।